আসসালামু আলাইকুম। যারা জেনা করেছেন, যারা শিরক করেছেন, তারা ভিডিওটা অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন। শিরকের গুনাহ আজকেই ক্ষমা হবে। জেনার গুনাহ আজকেই ক্ষমা হবে। শিরক, জেনা সহ আরো ছোট ছোট যত গুনাহ আপনি করেছেন, সব গুনাহ আজকে আপনি ক্ষমা পেয়ে যাবেন। গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি জানেন? শিরকের গুনাহ। শিরকের গুনাহ কত বড় তা আমি আপনাকে যদি সহজ করে বলি তাহলে এভাবে বলতে পারি, আপনার ৭০-৮০ বছরের গুনাহ বা আপনার যত বয়স এখন, আপনার সারা জীবনের গুনাহ এক জায়গায় রাখবেন বা এক পাল্লায় রাখবেন। অপর পাল্লায় শুধুমাত্র একটা শিরকের গুনাহ রাখবেন। ওজন যদি দেন তাহলে দেখবেন আপনার সারা জীবনের ছোট বড় হাজার হাজার লাখ লাখ গুনাহ এই একটা শিরকের কাছে হেরে গেছে। একটা শিরকের গুনাহ এত ভারী, এত এত মারাত্মক, বুঝতে পেরেছেন? আমি আরো সহজ করে বলি, আপনার সারা জীবনের গুনাহ হলো পিঁপড়ায় কামড় দেওয়ার মতো। আপনাকে যদি পিঁপড়ায় কামড়ায়, মশায় কামড়ায়, কিচ্ছু যায় আসে না আপনার। কিন্তু শিরকের গুনাহ হলো বিষাক্ত বিষাক্ত সাপে দংশন করার মতো। দংশন করলেই মৃত্যু। বুঝতে পেরেছেন? একটা শিরকের গুনাহ বিষাক্ত সাপের ছোবলের মতো, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত জাহান্নাম। আর সারা জীবনের সমস্ত গুনাহ পিঁপড়ায় কামড় দেওয়ার মতো। এগুলো আপনাকে জাহান্নামে নিতেও পারে, নাও নিতে পারে। আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু শিরক নিশ্চিত জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। তাই শিরকের গুনাহ আপনি যদি করে থাকেন, আজকের এই ভিডিওটা খুবই মূল্যবান আপনার জন্য। প্রশ্ন হলো, হুজুর আমার শিরকের গুনাহ আছে কি নাই আমি জানবো কেমনে? দর্শক, শিরকের গুনাহ যদি আপনি মূর্তির পূজা করেন, যারা মূর্তির পূজা করে তাদেরকে সাপোর্ট করেন, যারা মূর্তির পূজা করে তাদেরকে আপনি পূজা করতে সেবা করেন, তাদেরকে সাহায্য করেন, বা কোনো মাজারের কাছে গিয়ে আপনি চান, কোনো পীরের কাছে গিয়ে আপনি চান, মাজারে সেজদা দেন, এগুলো হলো বড় শিরক। এই শিরক ছাড়াও কিছু কিছু এমন শিরক আছে যা গোপন, যা যা আমরা অনেকেই জানি না, কিন্তু এগুলো শিরকের আওতাভুক্ত। এগুলো করলেও আপনি জাহান্নামে যাবেন। তাই ছোট বড় কোনো শিরকই করা যাবে না। সব শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তো আপনার শিরক যদি থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী। এখন আপনি যেহেতু জানেন না আপনার শিরকের গুনাহ আছে কি নাই, তাহলে আপনি থাক বা না থাক, আপনার যদি শিরকের গুনাহ থাকে তাহলে আমলটা করবেন মাফের জন্য। যদি না থাকে, আপনি তো জানেন না, তাহলেও আপনি আমলটা করবেন। যদি বাই চান্স থেকেও থাকে তাহলে যেন সেই শিরকের গুনাহটা ক্ষমা হয়ে যায়। আর জেনার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বা মিথ্যা হিংসা অহংকারের গুনাহ, এগুলোর জন্য আপনি আমলটা করতে পারেন। ইনশাআল্লাহ জীবনের যৌবনের জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমলটা আমি আপনাকে এখন বলবো, তার আগে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে সবাই আমিন লিখবেন। যারা লাইক করলেন, আমিন লিখলেন কমেন্টে, আপনাদের জন্য দোয়া করি মন থেকে, দিল থেকে, আল্লাহ তাআলা আপনাদেরকে শান্তিতে রাখেন, নিরাপদে রাখেন, গুনাহমুক্ত রাখেন এবং শিরক মুক্ত অবস্থায় পরকালে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাই লাইক করেন, কমেন্টে আমিন লিখে দেন। দর্শক, শিরকের গুনাহের সম্পর্কে ভয়াবহতা অনেক রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় গুনাহ, এর চাইতে বড় গুনাহ আর নাই। শিরক সবচেয়ে বড় জালেম, শিরক সবচেয়ে বড় জুলুমের নাম। হ্যাঁ, আপনি আপনি ৭০-৮০ বছর নামাজ না পড়লে যে গুনাহ হয়, একটা শিরক করলে তার চেয়ে বেশি গুনাহ হয়ে যায়। মানে আপনি ইসলামের অন্যান্য বিধান মানেন না মানেন, আপনার জন্য জান্নাত পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু শিরক করলে আপনি আবু জাহেলের সাথে, উতবা সাইবার সাথে জাহান্নামে থাকবেন চিরকাল। হ্যাঁ,
খুব মারাত্মক কথা না? খুব মারাত্মক কথা। আল্লাহ তাআলা অনেক দয়ালু, কিন্তু শিরকের সাথে আল্লাহ তাআলা কোনো আপোষ করেন না। হাদিসে এসেছে, বান্দা তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, মাপ চাইবা, ইজি মাপ পাবা। যখন চাইবা তখন মাপ পাইবা। হ্যাঁ, তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, আকাশ ছোঁয়া হয়, এমনকি সেই সব গুনাহ নিয়ে তুমি মারা যাও, মাপও আমার কাছে চাও নাই, কখনোই মাপ চাও নাই, অথচ গুনাহ আকাশ বরাবর হয়েছে, বান্দা ভয় নাই, আমি পরকালে তোমাকে মাফ করে দিব, মাফ করব আর বলবো যাও জান্নাতে যাও। কিন্তু বান্দা, যদি শিরকের গুনাহ থাকে, আমার সাথে শিরক করেছো এমন একটা গুনাহ যদি আমি আল্লাহ খুঁজে পাই, তো তোমাকে আমি মাফ করব না, তোমাকে আমি ক্ষমা করব না, নাজাত দিব না, জাহান্নামে ফেলে রাখবো। শিরকের গুনাহের সাথে আল্লাহ তাআলা কোনো আপোষ করেন না, কোনো আপোষ করেন না। শিরকের গুনাহ মারাত্মক, ভয়ঙ্কর এবং খুবই জঘন্য। হ্যাঁ, কারো যদি ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার বা আরো যত মারাত্মক ক্যান্সার, তার বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে, একদম নাই। মানুষ বাঁচে রক্ত দিয়ে, রক্তই পচে গেছে, রক্তের মধ্যেই জীবাণু হয়েছে, অসুখ হয়েছে। হ্যাঁ, ফুসফুস ক্যান্সার হয়েছে, ফুসফুস দ্বারাই আপনি বেঁচে থাকেন, ফুসফুসটাই নষ্ট হয়ে গেছে, আপনি বাঁচবেন কেমনে? কিন্তু আপনার যদি হাতে ব্যথা হয়, হুম, বাস্তবতা আমি বলি, আমার এই হাতটার মধ্যে প্রায় 3-4 মাস ধরে খুব ব্যথা, আমি ডাক্তারের কাছে যাই না, এই একটু ব্যথা হয় মাঝে মধ্যে চাপ পড়লে, আমার তেমন কিছু মনেও হয় না। তো হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, বা হাত কেটে যাওয়া, পায়ে কেটে যাওয়া, হ্যাঁ, চুল পড়ে যাওয়া, চিন্তা হওয়া, ঘুম না হওয়া, এগুলো এগুলো তেমন কঠিন বিষয় না, দুনিয়াতে এগুলো স্বাভাবিক। কিন্তু আমি আব্দুল আজিজের যদি রক্ত পচে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, কিডনি দুইটি নষ্ট হয়ে যায়, পচে যায়, আমি বাঁচবো কেমনে? আমার তো মৃত্যু নিশ্চিত, ঠিক না? তো শিরক হলো এমন, শিরক হলো রক্ত পচে যাওয়ার মতো, শিরক হলো কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো, শিরক হলো ফুসফুসে ক্যান্সার হওয়ার মতো। শিরক আছে তো জাহান্নাম নিশ্চিত, শিরক নাই তো আপনি জান্নাতি। তাই শিরকের গুনাহ আপনাকে ক্ষমা করতে হবে, ক্ষমা করাতে হবে। যদি পারেন নিজের শিরকের গুনাহ ক্ষমা করাতে, তো আপনি আপনি একজন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। আর একজন মুসলমানের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে রেখেছেন, আপনি মরবেন, উঠবেন পরকালে আর জান্নাতে যাইবেন। একজন হিন্দু, একজন খ্রিস্টান বা একজন অন্য ধর্মাবলম্বী, সে মরবে, উঠবে কোরআন হাদিসের মতে, সে জাহান্নামে চলে যাবে। আর একজন মমিন, মুসলিম, সে মরবে, কবরে থেকে উঠবে হাসরের মাঠে, আল্লাহ তাআলা তাকে বেশি থেকে বেশি একটু ধমক দিবেন, আর বেশি হইলেও, বেশ সর্বোচ্চ বেশি হইলে জাহান্নামে একটু পোড়াবেন, এরপরে তাকে জান্নাতে ঢুকাই দিবেন। তবে জাহান্নামে পোড়ানোর ঘটনা খুবই কম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষকে, মুমিন মুসলমানদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। একদম যারা পাজি টাইপের মুসলমান ঠিক, কিন্তু খুবই পাজি, মানুষ জানে এই লোকটা খারাপ, মানুষ জানে এই লোকটা ভালো না, আচার আচরণ ভালো না, মসজিদেও দেখা যায় না, ঈদগাহেও দেখা যায় না, কেমন যেন মুসলমান। তো এমন পাজি টাইপের কিছু মানুষকে আল্লাহ তাআলা হয়তো জাহান্নামে দিবেন। বাকি আপনারা যারা ক্ষমার নেশায় থাকেন, ক্ষমার পেশায় থাকেন, কিভাবে ক্ষমা পাওয়া যায়, কিভাবে কোন দোয়া পড়লে ক্ষমা হাসিল হওয়া যায়, ক্ষমা হাসিল করা যায়, এই নেশা যার অন্তরে, সে কেমনে জাহান্নামে পড়বে? হতেই পারে না, অসম্ভব, বিলকুল এটা অসম্ভব করবার। আপনি জাহান্নামে পড়বেন না ইনশাআল্লাহ। তাই শিরকের গুনাহটা আপনাকে ক্ষমা করাতে হবে। এখন আমি আপনাকে বলবো যে আসলে কিভাবে শিরকের গুনাহ মাফ করানো যায়। দর্শক, যদি আপনার মধ্যে শিরকের গুনাহ থাকে, তাহলে সোচ্চার হন। যদি কখনো কোনো পীরের কাছে, কোনো মানুষের কাছে চান কোনো কিছু যেটা আল্লাহ তাআলার দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আপনি কবিরাজের কাছে চাইলেন, হ্যাঁ, আপনি জ্যোতিষীর কাছে চাইলেন, আপনি
কোনো কবরের কাছে গিয়ে চাইলেন, কোনো দরবারে গিয়ে চাইলেন, কোনো পীরের কাছে গিয়ে সেজদা দিলেন, কোনো কবরকে সেজদা দিলেন, হ্যাঁ, এই রকমের গুনাহ যদি আপনি করে থাকেন, হুম, তাহলে আপনি অনেক ভুল করেছেন, অনেক অন্যায় করেছেন, এবং এই ভুলগুলো, এই অন্যায়গুলো থেকে নিজেকে বাঁচাতে হবে, শুধরাতে হবে, পবিত্র করতে হবে। কিভাবে পবিত্র করবেন? আসুন আসুন সেই নিয়মটা আমরা জেনে নিই। প্রথমে আপনি নিরিবিলি একটা জায়গায় বসবেন। যেহেতু শিরকের গুনাহ বলে কথা, নিরিবিলি একটা জায়গায় বসবেন। যদি আপনার জানা থাকে আপনি শিরক করেছেন, তাহলে এই নিয়মটা আপনার জন্য। আর যদি জানা না থাকে শিরকের গুনাহ করেছি কি করি নাই, যেমন আমি বলছি আমার কথা, শিরকের গুনাহ জেনে বুঝে ইচ্ছায় সজ্ঞানে আমি আব্দুল আজিজ কখনোই করি নাই, বাট বাই চান্স আমার অজান্তে শিরকের গুনাহ হলেও হতে পারে, আমার গুনাহের আমলনামায় শিরকের গুনাহ থাকলেও থাকতে পারে, কারণ আমরা মানুষ। বনে জঙ্গলে ঘরে বাহিরে বাসে ট্রেনে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আমাদের দ্বারা গুনাহ হয়। তো শিরকের গুনাহ কখন হয়েছে না হয়েছে আমি জানি না, তবে আমার জানা মতে আমি করি নাই, থাকলেও থাকতে পারে। তো এখনো বলছি তার জন্য যে জানেন শিরক করেছেন, তার প্রচেষ্টা বলছি। নিরিবিলি একটা জায়গায় বসবেন, বসে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করবেন, স্মরণ করে দিল থেকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করবেন। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, 20 বার, 100 বার, যতবার খুশি। দিল ঠান্ডা না হওয়া পর্যন্ত, দুনিয়ার চিন্তা ভাবনা না যাওয়া পর্যন্ত দুরূদ পড়তে থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। যখন দেখবেন দিলটা নরম হয়ে গেছে, হ্যাঁ, ক্ষমা পাওয়ার জন্য দিলটা অনেক সফট নরম হয়েছে, আপনার পরকালের কথা স্মরণ হয়েছে, দুনিয়ার খেলতামাশার কথা, রাজনীতির কথা, দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কথা, ছেলে মেয়ের কথা, পরিবারের কথা, সমাজের কথা, দেশবাসীর কথা যখন অন্তর থেকে এক এক করে সব সরিয়ে ফেলবেন এবং পরকালে অন্তরটা ভরে যাবে, অন্তরে কবর, হাসর, মিজান, নবী, রাসূল, কোরআন, হাদিস, হ্যাঁ, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, ফেরেশতা, পরকাল, এই সবগুলো বিষয় নিয়ে যখন অন্তরটা একদম ক্লিয়ার হবে দুরূদ পড়তে পড়তে, তখন আপনি আল্লাহকে একটা কথা বলবেন, আপনার ভাষায় বলবেন। আমি যেভাবে বলছি সেরকম না, আপনি আপনার মতো করে বলবেন। কি বলবেন? আল্লাহ, আমি জানি আমি শিরকের গুনাহ করেছি। আল্লাহ, শিরকের গুনাহ অনেক বড় গুনাহ, আমি অনেক ভুল করে ফেলেছি। আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আমি জেনে বুঝে ভবিষ্যতে আর কোনো দিন শিরকের গুনাহ করব না। না মুনাজাত, না চোখের পানি, না সেজদা, না নামাজ, না, আপনি নিরিবিলি একটা জায়গায় বসে এই কথাগুলো আল্লাহকে বলবেন। কখন? যখন নরম হবে অন্তর, যখন পরকালের কথা স্মরণ হবে, আল্লাহর কথা পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা নিয়ে স্মরণ করবেন। অর্থাৎ হয় না, দুনিয়ার চিন্তা ভাবনা অন্তরে চলে আসে, দুনিয়া থাকবে না অন্তরে, পরকাল অন্তরে থাকবে। একান্ত নিরিবিলি আল্লাহকে একান্ত ভাবে কথা দিবেন যে আল্লাহ, অনেক ভুল করেছি, আমি আর করব না, তুমি আমাকে মাফ করে দাও, আমি কখনোই জেনে বুঝে আর শিরকের কাছে যাব না, এভাবে কথা দিবেন আল্লাহকে। আর যদি জীবনে কখনো শিরকের কাছে না যান, আমি দায়িত্বের সাথে বলছি ইনশাআল্লাহ, আমি আপনাকে আমি আপনাকে অভয় দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো, শিরক করেছেন তার মানে আপনি আবু জাহেলের সাথে জাহান্নামে থাকবেন না। আমি আপনাকে বলি শোনেন, একজন হিন্দু যে সারা জীবন শিরকের মধ্যে থাকে, হ্যাঁ, হিন্দুরা একটু পর পরই মূর্তির পূজা করে বলা চলে, তো তার শিরকের গুনার শেষ নাই। তো এমন একজন হিন্দু, এমন একজন মূর্তি পূজক যখন কালিমা পড়ে মুসলমান হয়,
দুনিয়ার সব আলেম, কে মক্কার ইমাম আর কে মদিনার ইমাম আর কে বাংলাদেশের ইমাম, সমস্ত ছোট বড় আলেম বলে ফেলে যে তুমি যেহেতু মুসলমান হয়েই গিয়েছো, তোমার অতীতের সব মূর্তি পূজার গুনাহ, সব শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ও ভাই, আমি আপনাকে কেমনে বুঝাই? যদি ওই রকমের একটা শব্দ আল্লাহ আমাকে জানাইতেন, আমি আপনাকে বইলা দিতাম। কিন্তু আমার কাছে তো ওই রকমের শব্দ নাই যে শব্দ বললে আপনি খুব সহজে বুঝবেন। তবে একটু কঠিন ভাবেই আপনাকে বুঝতে হবে, কষ্ট করে। একটা হিন্দু, একটা মূর্তি পূজারী যদি সারা জীবনের শিরকের গুনাহ, মূর্তি পূজারের গুনাহ মাত্র একবার কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে ক্ষমা পাইতে পারে, তো আপনি একজন মুসলমানের বাচ্চা হইয়া আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন আপনার শিরকের এই 10-20টা শিরকের গুনাহ কেন মাফ হইবে না? আমাকে যুক্তিতে বলেন, অবশ্যই ক্ষমা হবে। আমাদের যুক্তি তো বলে, তর্কে তো এটা বলে যে আপনাকে আল্লাহ তাআলা আরো আগে মাফ করবেন, কারণ আপনি একজন মুসলমান। আপনি একজন মুসলমান, বুঝতে পেরেছেন? তাই ভাই, বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, শিরকের গুনাহ যারা করেছেন ভয় নাই, হতাশ হবেন না। আপনি স্রেফ শুধুমাত্র আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আর শিরক করব না। এবং কথার উপর দেখুন, একটা কথা আমি আপনাদেরকে প্রায়শই বলি যে গুনাহের ক্ষেত্রে, ভাই আপনি বিড়ি খান, আল্লাহ তাআলার কাছে মাপ চান, মাপ চান, আবার বিড়ি খাইলেন, আবার মাপ চাইবেন, আবার মদ খাইলেন, আবার মাপ চাইলেন, আবার আপনি জেনা করলেন, আবার মাপ চাইলেন, আবার আপনি সুদ খাইলেন, আবার মাপ চাইলেন, আবার আপনি মিথ্যা বললেন, আবার মাপ চাইলেন। তো এভাবে সার্কেল করে মাপ চাইতে থাকলে আপনার গুনাহ সার্কেল ভাবে মাপ হইতেই থাকবে, হইতেই থাকবে। আপনি এখন মিথ্যা বলেছেন, মাপ চাইলেন, মাফ হয়ে গেল। হুম, আপনি এখন বিড়ি খাইছেন, মাপ চাইলেন, মাফ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু শিরকের গুনাহ একটু কঠিন যেহেতু, তাই মাপ চাওয়ার পরে এই গুনাহ দ্বিতীয়বার যদি করেন, এটা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবেন না। হ্যাঁ, দ্বিতীয়বারও হয়তো বা আল্লাহ তাআলা তার অসীম দয়ায় আপনাকে ক্ষমা করবেন, আপনাকে ছাড় দিবেন। তবে ভাই, বোন, শিরকের গুনাহ জেনে বুঝে দ্বিতীয়বার জীবনে করা, এটা প্রমাণ করে আপনি একজন জাহান্নামী। আপনি একজন জাহান্নামের আসামি। কেন শিরকের গুনাহ করবেন? শিরকের গুনার মধ্যে আছেটা কি? হ্যাঁ, আপনি যদি আরেকবার শিরকের কাছে গেছেন, তো আপনি মরছেন। আপনার জন্য আমার কোনো ভাষা নাই। আপনি কেন শিরকের কাছে যাবেন? আরে ভাই, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি রোজা রাখতে পারেন না, আপনি মিথ্যা বলেন, আপনি জেনা করেন, আপনি খারাপ কাজ করেন, করেন না, করে আবার মাপ চাইবেন। কিন্তু শিরকের কাছে আপনি কেন যাইবেন? যেটা আপনাকে আবু জাহেলের সাথে রাখবে, শয়তানের সাথে রাখবে, উদ্বার সাথে রাখবে, ফেরাউনের সাথে আপনাকে রাখবে। ওই রকমের ওই রকমের গুনার কাছে আপনি যাইবেন কেন? হুম, কেন যাইবেন? দ্বিতীয়বার গেছেন তো মরছেন, দ্বিতীয়বার শিরকের কাছে গেছেন তো আপনি জাহান্নামে চলে যাবেন। তবে আমার কথা একটু শক্ত হয়ে যাচ্ছে। আমার কথার অর্থ এই না যে আমি ভুল বুঝবেন না, আমাকে আবার ভুল বুঝবেন না। দ্বিতীয়বার শিরকের গুনাহ করেছেন, তার মানে এই না আল্লাহ আপনাকে আর ক্ষমা করবেন না। আপনার নিঃশ্বাস যতক্ষণ আছে, আপনি যতদিন বেঁচে আছেন, ততদিন পর্যন্ত শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। তবে শিরকের গুনাহ বারবার করা আর বারবার ক্ষমা পাওয়া এত সস্তা জিনিস না, এত সহজ না, এত ইজি না। আপনি হয়তো ক্ষমা পাইলেন, আবার শিরকের কাছে গেলেন, হয়তো আল্লাহ আপনার উপর নারাজ হয়ে আপনাকে মাপ চাওয়ার আর সুযোগই দিবেন না। বাসের তলে দিবেন আপনাকে, অ্যাক্সিডেন্ট করে মরণ, আগুনে দিবেন পোড়াই আপনাকে মরণ। আপনাকে আল্লাহ তাআলা আর চান্সই দিবেন না, হঠাৎ মৃত্যু দিয়ে দিবেন। আপনি আর ক্ষমাই পাওয়ার সুযোগ পাইবেন না। আল্লাহ আমি শিরক করেছি, মাফ করে দাও, আপনি সুযোগই পাইবেন না। হ্যাঁ, সুযোগই পাইবেন, এক মুহূর্তে আপনি ডেড হয়ে যাবেন, আর এক মুহূর্তে আপনি জাহান্নামে চলে যাবেন অনন্তকালের জন্য। তাই জীবনে যত গুনাহই করেন, শিরকের কাছে যায়েন না। গেছেন তো মরছেন,
গেছেন তো মরছেন। আপনার সারা জীবনের গুনাহ নিয়ে আপনি থাকেন, ক্ষমা পাওয়ার সুযোগ আছে। শিরকের গুনাহ নিয়ে থাকলে ক্ষমা পাওয়ার সুযোগ নাই, পরকালে শিরকের গুনাহ নিয়ে গেলে মরবেন। তো আশা করি যারা ভিডিওটি দেখলেন আপনারা শিরকের কাছে আর যাবেন না। এখন আমি বলবো যারা শিরক হয়েছে কি হয় না জানেন না, তারা কিভাবে ক্ষমা চাইবেন? আমার মতো আমি শিরক করি নাই, হ্যাঁ, বাস্তবিক ভাবে আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আব্দুল আজিজ জেনে বুঝে সজ্ঞানে কখনো শিরক করেছি বলে আমার এই মুহূর্তে মনে নাই, এবং আশা করি কখনো করি নাই। কিন্তু হতে পারে আমার আমলনামায় শিরকের গুনাহ আছে। তো আমরা কি করব? আমরা আল্লাহকে এভাবে বলবো, ওই একই নিয়মে দুরূদ পড়তে পড়তে মনটা সাফ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনিও দুরূদ পড়েন, যদি জেনে না থাকেন শিরক হয়েছে কি হয় নাই, তাহলে দুরূদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যখন মনটা সাফ হবে, তখন আল্লাহকে এভাবে বলতে হবে, আল্লাহ আমি আব্দুল আজিজ, আপনি আপনার নাম বলবেন, আমি তো জেনে বুঝে কখনো শিরক করি নাই, কখনো মূর্তির পূজা, কখনো কবরের কাছে চাওয়া, কখনো কবরকে সেজদা দেয়া, কোনো পীরের কাছে চাওয়া, হ্যাঁ, কোনো কবিরাজের কাছে কোনো কিছু প্রার্থনা করা, আল্লাহ এগুলো তো আমি করি নাই। আল্লাহ ছোট ছোট কিছু শিরক আছে, জানি না আমার মাধ্যমে কোনো শিরক হয়েছে কি হয় না। আল্লাহ যদি হয়ে থাকে তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি তো জেনে বুঝি কখনো করি নাই শিরক, আল্লাহ আমি আর কখনো শিরক করব না। আমি জান থাকতে, আমার রূহ থাকতে শয়তান কখনোই আমার দ্বারা মূর্তির পায়ে সেজদা করাতে পারবে না, এটা সম্ভব না। আল্লাহ, আল্লাহ আমি জেনে বুঝে কখনোই কোনো কবরকে সেজদা দিব, এটা হতে পারে না। আল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার কপালটা তোমার জন্য আমি নির্ধারণ করেছি, তোমার পায়েই আমি সেজদা দিব, আর কারো জন্য আমি সেজদা করি না। আল্লাহ, আল্লাহ তবুও যদি আমার শিরকের গুনাহ থেকে থাকে, তোমার কাছে মাপ চাই, মাফ করে দাও, আমি আর কখনোই শিরকের গুনাহ করব না। তো এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনার মতো করে ইনশাআল্লাহ মাফ পেয়ে যাবেন। আর শিরকের গুনাহ থেকে মাফ পাইলেন তো 7 খুন মাফ, আপনি জান্নাতে ইনশাআল্লাহ। যারা জিনা করেছেন, নামাজ পড়েন নাই, সুদ খাইছেন, এই গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর বেশি থেকে বেশি পরিমাণ এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই কোনো গুনাহ হবে দোয়াটা পড়বেন, এটা পড়লে আরশ কাঁপতে থাকে, আপনার গুনাহ যতক্ষণ না মাফ হয় ততক্ষণ আরশ দুলতে থাকে। সুবহানাল্লাহ। তাই এই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করবেন। এই দোয়া পাঠ করলে শিরকের গুনাহ মাফ হয় না, বাকি অন্যান্য যে গুনাহগুলো আছে খুব সহজে মাফ পেয়ে যাবেন, ছোটখাটো গুনাহ। বড় গুনাহ মাফের জন্য এভাবে আল্লাহকে কায়দা করে বলতে হবে যে আল্লাহ আমি আর এগুলো কখনো করব না। এগুলো বলে ওয়াদা দিয়ে সবকিছু করে মুনাজাত করবেন, চোখের পানি ফেলবেন, চোখের পানি ঝেড়ে আল্লাহকে বলবেন আল্লাহ গুনাহ আর করব না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এখন আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা কিছু গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছি, দয়া মায়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। হে রব্বুল আলামিন, জীবনে যৌবনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে যদি কখনো শিরকের গুনাহ করে থাকি আল্লাহ নিজের অজান্তে, আল্লাহ সেই শিরকের গুনাহ থেকে ক্ষমা চাই, আমাদেরকে তুমি মাফ করে দাও, আর কখনোই শিরকের গুনাহ করব না। হে রব, মহান আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করলো আল্লাহ, আল্লাহ যারা কমেন্টে আমিন লিখলো আল্লাহ, তাদের মনের আশা পূরণ করে দাও। হে রব, মহান আল্লাহ, হে আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও। যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান করো।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, ভিডিওটি শেষ করব যাওয়ার আগে বলে যাচ্ছি একটা কথাই, শিরকের গুনাহ কখনোই কইরেন না, এটা আপনাকে শেষ করে দিবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। আর যদি আপনি আমাদের মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। আল্লাহ তাআলা আপনাকে দান করার তৌফিক দান করেন, আমিন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।